প্রিয় আলোর পথ চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব কিয়ামতের আগে যেসব আলামত প্রকাশ পাবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছুই ধ্বংসশীল, কিছুই স্থায়িত্ব নয়। ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি তার ভয়াবহতাও কল্পনার বাইরে। তবে তার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে। কি সেসব আলামত? আল্লাহ তাআলা বান্দার সতর্কতার জন্য ১৫০০ বছর আগেই কুরআনুল কারিমে সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আপনার মহিমায় এবং মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল। সূরা আর-রহমান আয়াত ২৬-২৭। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কিয়ামতের আগে সংঘটিত অনেকগুলো ঘটনার বর্ণনা দিয়েছেন, যার অনেক কিছুই সমাজে দেখা যাচ্ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিয়ামত খুবই সন্নিকটে। মানুষ চরম বাড়াবাড়িতে লিপ্ত, তাই কিয়ামত সম্পর্কে সজাগ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন অবৈধভাবে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা করবে, গচ্ছিত সম্পদের তথা আমানতে খেয়ানত করবে, যাকাত দেয়াকে জরিমানা করবে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে বিদ্যা অর্জন করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের সঙ্গে সন্তান খারাপ আচরণ করবে, বাবাকে বাদ দিয়ে সন্তান তার বন্ধুকে আপন মনে করবে, মসজিদে শোরগোল বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জাতির দুর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে, নিকৃষ্ট ব্যক্তিরা জনপ্রতিনিধি হবে, খারাপ কাজের সুনাম সুখ্যাতি অর্জন করবে এবং এ খারাপ কাজের ভয়ে ওই ব্যক্তিকে সম্মান করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ বেড়ে যাবে, মদ্যপান করা হবে এবং বংশের শেষ প্রজন্মের লোকদের আগের প্রজন্ম অভিশাপ দেবে। সে সময় তীব্র বাতাস প্রবাহিত হবে, যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দেবে। তিরমিজি। যখনই কিয়ামত সংঘটিত হবে, সে সময় কি ঘটবে? কুরআনে কারিমে তাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ভূমিকে এমনভাবে প্রকম্পিত করবেন যে জমিন তার গর্ভে ধারণ করা সব বস্তুকে বের করে দেবেন। কুরআনুল কারিমে এ কথা এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যখন পৃথিবীতে তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে। সূরা জিলজাল আয়াত ১-২। সুতরাং মুমিন মুসলমানের উচিত কিয়ামত সংঘটিত হওয়ার আগে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত ভেবে উল্লিখিত কাজগুলো থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কিয়ামতের সব আলামত ও তার ভয়াবহতা থেকে হেফাজত করুন। ঈমান ও নেক আমলের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।